সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের কারকের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা চলছিল, তাই তো? আমরা কি কি শিখেছিলাম যেন? করণ কারক চলছিল আমাদের আলোচনা পর্যায়ে। তো আগে 4টি শ্রেণীবিভাগ আমরা আলোচনা করেছি। আজকে পঞ্চম পর্ব থেকে আমরা আলোচনা করবো। ওকে, দেখো পঞ্চম পর্বে আমরা কি পাচ্ছি। হ্যাঁ, প্রথমে আছে, প্রথমে মানে পঞ্চম 5 নম্বরে আছে কালাত্মককরণ। কালাত্মককরণ কি? কাল, কাল অর্থাৎ সময়ের মধ্যে যখন কোনো কাজ সম্পন্ন হবে তখন তাকে কালাত্মককরণ বলবে। ঠিক আছে? সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যখন কোনো কাজ সম্পন্ন হবে তখন তাকে কালাত্মককরণ বলবে। যেমন ধরো, দুদিনেই সব মিটে গেল। 1 নম্বর উদাহরণ দিলাম, দুদিনেই সব মিটে গেল। দেখো, দুদিনের মাধ্যমেই সব মিটে গেল। দুদিন তো একটা করণ কারক, দুদিনটা একটা টাইম বা সময় বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো কালাত্মককরণ। ওকে, 2 নম্বর দেখো, 30 দিনে হয় 1 মাস। হয় 1 মাস, তাহলে 30 দিন 1 মাস তৈরি করে। 30টা দিন হলে তবে একটা মাস হয়। তাহলে কতগুলো সময় মিলে যখন করণ সম্পন্ন করে তখন তাহাকে বলবো আমরা কালাত্মককরণ। ওকে, এবার আমরা 2 নম্বরে আসছি, করণে বিপসা। করণে বিপসা, দেখো আমি কর্মে বিপসা করেছি, তাই তো? করণে বিপসা তৈরি হচ্ছে। বিপসা শব্দের অর্থ কি আগে বলেছিলাম, কি বলতো? একই শব্দের দুবার পুনরাবৃত্তি। বিপসা মানে দুবার ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে একই শব্দের দুবার পুনরাবৃত্তির মাধ্যমে যখন কোনো করণ সম্পন্ন হবে তখন তাকে আমরা বলবো করণে বিপসা। ওকে, দুবার সম্পন্ন হচ্ছে কি করে? কি করে দেখো তো, যেমন ধরো, আহ বনে বনে, বনে বনে বলার দরকার নেই। ধরো, পুষ্পে পুষ্পে ভরা সাখী। 1 নম্বর উদাহরণ দিলাম, পুষ্পে পুষ্পে ভরা সাখী। দেখো, পুষ্প শব্দটা দুবার ব্যবহৃত হয়ে একটা কাজ সম্পন্ন করেছে। কি হলো? পুষ্পে পুষ্পে ভরা সাখী। এই বলেছি বিপসা মানে দুবার ব্যবহৃত হয়, পুনরাবৃত্তি একই শব্দের। তাহলে পুষ্প শব্দের দুবার পুনরাবৃত্তি হয়েছে। কি সাক্ষী মানে গাছ, গাছের ডালটা কিসে ভরে রয়েছে? পুষ্পে পুষ্পে ভরে রয়েছে, ফুলে ফুলে ভরে রয়েছে। তাই পুষ্পে পুষ্পেটা করণে বিপসা। ওকে, এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো, হাতে হাতে কাজটা সেরে নাও। কিসে কিসে করে নেবে? হাতে হাতে, হাতে হাতে কাজটা মিটিয়ে নাও। হাতের মাধ্যম বোঝাচ্ছে, আমাদের একই শব্দ দুবার ব্যবহৃত হয়েছে এবং করণ করা হয়েছে। ঠিক আছে? এবার তাহলে করণে বিপসা হলো। ঠিক আছে, এবার আমরা আসি সমধাতুজকরণ। কি বললাম? সমধাতুজকরণ। দেখো, সমধাতুজ কর্তা শিখেছো, সমধাতুজ কর্ম শিখেছো, এবার সমধাতুজ করণ আসছে। সমধাতুজ করণটা আসলে কি? দেখো, একই ধাতু থেকে উৎপন্ন যখন ক্রিয়াপদ এবং করণ পদ। করণ পদ মানে কারোর মাধ্যমে কিছু করা, সেটাই হচ্ছে করণ পদ। এবার একই ধাতু থেকে উৎপন্ন যদি হয় তাহলে কি হবে? সমধাতুজ করণ হবে। যেমন কি, বড় জ্বালায় জ্বলছি, জ্বালায় জ্বলছি। দেখো, দুটোই জল ধাতু থেকে এসছে। কিসে জ্বলছি? জ্বালায় জ্বলছি। 1 নম্বর উদাহরণ বললাম, বড় জ্বালায় জ্বলছি গো বাবা। দেখো, জ্বালায় জ্বলছি, তাহলে জ্বালার মাধ্যমে জ্বলছি। উভয় দেখো জল ধাতু থেকে এসছে, জ্বলছি ক্রিয়াপদ, তাই তো? তাহলে ক্রিয়াপদ, আর এটা হচ্ছে করণ পদ, জ্বালার দ্বারা জ্বলছি।
দুটোই হচ্ছে জল ধাতু থেকে এসছে, তাই আমরা এটাকে বললাম সমধাতুজ করণ। আরো একটা উদাহরণ দেই, কি বাঁধনে বেঁধেছো আমায়। দেখো বাঁধ ধাতু থেকে এসছে, বাঁধনে বাঁধা, বাঁধনে বাঁধা মানে বাঁধন মানে একটু দড়ি, কিন্তু বাঁধন দিয়ে বাঁধা, এই করণ কারক বোঝাচ্ছে। এবং বাঁধা এবং বাঁধন দুটোই একই ধাতু, বাঁধ ধাতু থেকে এসছে, তাই এটাকে আমরা নাম দিয়েছি সমধাতুজ করণ। ওকে, এবার 4 নম্বরে কি আছে, অঙ্গ বিকার বাচক করণ করণ অ অঙ্গ বিকার বাচক করণ। দেখো অঙ্গ বিকার বাচক করণ মানে কি বলবো, দেখো যখন কোনো অঙ্গ বিকার বা বিকৃতি অর্থাৎ বিকলাঙ্গ বোঝাবে, কোনো অঙ্গের বিকলাঙ্গ বোঝানোর মাধ্যমে যখন করণ হবে তখন তাকে আমরা বলবো অঙ্গ বিকার বাচক করণ। যেমন ধরো লোকটা পায়ে খোড়া, তাহলে খোড়াটা কিসের দ্বারা, পায়ের দ্বারা খোড়া, তাহলে পা একটা বিকার, একটা অঙ্গের বিকৃতি বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে অঙ্গ বিকার বাচক করণ। সে কানে কালা, লোকটি পায়ে খোড়া, ঠিক আছে, লোকটি কিসে খোড়া, পায়ে খোড়া, এই পাটা হচ্ছে কি হবে, করণ কারক, মানে অঙ্গের একটা বিকৃতি বোঝাচ্ছে, তাই অঙ্গ বিকার বাচক করণ। ঠিক আছে, 2 নম্বর, মেয়েটি কানে কালা। দেখো, কানে কালা, পায়ে খোড়া, সব অঙ্গের বিকৃতি বোঝাচ্ছে। ঠিক আছে, চোখে দেখে না, সে চোখে দেখে না, চোখ দিয়ে দেখে না, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে অঙ্গের একটা বিকৃতি বোঝাচ্ছে বা বিকার বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে অঙ্গ বিষয় বিকার বাচক করণ। এবার দেখো আমরা করবো হচ্ছে অসমাপিকা ক্রিয়া রূপীকরণ। অসমাপিকা রূপীকরণ, যখন কোনো বাক্যের ক্রিয়াপদ আহ, অসমাপিকা ক্রিয়া হবে এবং ক্রিয়াপদ, সরি, অসমাপিকা ক্রিয়া যখন করণের কাজ সম্পন্ন করবে তখন তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া রূপীকরণ। যেমন ধরো আহ, মারিয়া করিব খুন। দেখো এই মারিয়াটা কি আছে, অসমাপিকা ক্রিয়া, তাই তো, মারিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটাই হচ্ছে করণ কারক, কারণ মারার মাধ্যমে খুনটা হবে, তাই তো। এবার মারিয়াটা হচ্ছে তাহলে অসমাপিক, এটা মারিয়া মানে করিয়া খাইয়া যাইয়া এসবগুলো তো অসমাপিকা ক্রিয়াপদ হয়, তাই এটা অসমাপিকা ক্রিয়া রূপে করণ। ওকে, এবার দেখো আরেকটা দেই, নানির মৃত্যুতে নানা কেঁদে আকুল। তাহলে নানার মৃত্যুতে, নানির মৃত্যুতে নানা কেঁদে আকুল, কেঁদে, কেঁদেটা অসমাপিকা ক্রিয়াপদ, আকুল হচ্ছে কিসের মাধ্যমে, কাদার মাধ্যমে, ঠিক আছে, এটা অসমাপিকা ক্রিয়া রূপে বোঝা যাচ্ছে তো, অসমাপিকা ক্রিয়া কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি করণ পদ, তাই এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া রূপী করণ। তাহলে করণে টোটাল কটা ভাগ করালাম, গত সপ্তাহে আমার করণ হয়েছিল টোটাল 4টি ভাগ, এবার আরো 5টা হলো দ্বিতীয় পর্বে। ঠিক আছে, 5 আর 4 9টা করণের প্রকারভেদ। তো আজ এই পর্যন্তই, ঠিক আছে, পরবর্তী দিন পরবর্তী অন্য নতুন ভিডিও নিয়ে আমরা আবার তোমাদের সামনে চলে আসবো। নতুন ভিডিও মানে করণের পরবর্তী পর্যায়ে যেটা আছে সেটাই আমরা শেখাবো, তার প্রকারভেদ গুলো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আরো নতুন নতুন অনেক কঠিন বিষয় সহজ করে আমি বুঝিয়ে দেবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে।